ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখেন, আজকে যে মন্ত্রটি আপনাদের সামনে হাজির হয়েছি, এই মন্ত্রটি একটি পাওয়ারফুল বাণবিদ্যা। এই বাণবিদ্যা কেন দিচ্ছি? তো এই বাণবিদ্যা এই জন্যই দিচ্ছি, এই বাণবিদ্যার যে কার্যক্রমগুলি, এই বাণবিদ্যাগুলি এই কৌশিক অমাবস্যার ভিতরে এই কার্যগুলি মুখস্থ করে রাখতে হয়, তাহলে এই বাণবিদ্যার প্রভাব শক্তি কিন্তু বেড়ে যায়। তো বলতে পারেন যে গুরুজি, আপনি যে আগে যেগুলো দিয়েছেন, হ্যাঁ সেগুলিও এই কৌশিক অমাবস্যায় আপনারা এই মন্ত্রগুলি 3বার করে মুখস্থ করে রাখবেন। যারা মুখস্থ করা আছে অলরেডি, তারা 3বার করে এই কৌশিক অমাবস্যায় উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে পবিত্র আসনে নিজে পবিত্র কাপড় পরিধান করে একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে, এক ধ্যানে এই মন্ত্র 3বার, এক একটা মন্ত্র 3বার করে পাঠ করবেন। মন্ত্র কিন্তু শক্তি দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যে বাণবিদ্যার যে মন্ত্রটি দেব, এইটি একটি পাওয়ারফুল মন্ত্র। খবরদার অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না। অবৈধ কাজে ব্যবহার করা নিশ্চিত আপনি বিপদে পড়ে যাবেন। কিভাবে বিপদে পড়ে যাবেন? আপনি যদি এই কাজ করেন কোনো মানুষের প্রতি, আর যদি একটা মানুষ জানতে পারে, তাহলে অবশ্যই আপনার কী বিপদ হতে পারে সেটা আপনি নিজেই তো বুঝতে পারছেন। তাই নিজ দায়িত্বে কাজ করবেন সব। আপনার কোনো বিপদে পড়লে বা ব্যর্থ হয়ে গেলে আমি এবং আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, কারণ আমি আপনাদের শিখার জন্য দিয়েছি। তো বন্ধুরা, কথা না বাইরে ভিডিওর মূল আলোচনায় চলে যাব, কিভাবে এই মন্ত্র আপনারা প্রয়োগ করবেন। তো মন্ত্রটি প্রয়োগ করতে হলে যা যা প্রয়োজন আমি বলে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন। মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন, এমনকি নিজের সংসারে নিজেরও উপকার হবে, এমন আত্মীয় স্বজন যারা আছে তাদের উপকার করতে পারবেন। তো বন্ধুরা, এই পাওয়ারফুল মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেব। এজন্যই কণ্ঠস্থ একবার বলে দেব। অনেক বন্ধুরা আমার টেলিফোন নাম্বারে অনেকে ফোন করে বলেন যে গুরুজি, আপনি যে চ্যানেলে মন্ত্র দেন, আমরা তো লেখাপড়া জানি না, আমরা সে মন্ত্রগুলো পড়তে পারি না। অনেকে এরকম আছেন। তো আপনি কণ্ঠস্থ বলে দিলে আমরা আপনার থেকে শুনে আমরা মুখস্থ করতে পারি। তাদের সুবিধার্থে আমি একবার করে প্রত্যেকটা মন্ত্র কণ্ঠস্থ বলে দেব। আর কণ্ঠস্থ বলে দেবো আমি খুব আস্তে, একবারে স্লোভাবে বলবো, যাতে করে আপনাদের এই মন্ত্র পড়তে খুব সুবিধা হয়। আপনারা যখন পড়া মুখস্থ হয়ে যাবে, আস্তে আস্তে চালু হয়ে যাবেন, আপনাদের মুখ চালু হয়ে যাবে। তবে একটা মন্ত্র কিন্তু এক নিঃশ্বাসেই, যেগুলো বলা আছে, কোনো মন্ত্র এক নিঃশ্বাসে একবার পরে একটা ফু দিতে হয় কোনো জায়গায়, কোনো মন্ত্র বলা আছে এক নিঃশ্বাসে 3বার পড়তে হয়। তো মন্ত্র কিন্তু একই নিয়ম, কমপক্ষে এক নিঃশ্বাসে মন্ত্রটা মুখস্থ করতে হয়। তাহলে দ্রুত কতটা চালু হতে হয় সেটা আপনারা মন্ত্র পড়তে পড়তে একসময় চালু হয়ে যাবেন। তা যাই হোক, আমি মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, শুনরে সূর্যমণি আমার এই টান, আখিরে মারিলাম রক্তচোষা বাণ। এক টান দিস, 2 টান দিস, একেবারে নিষ্ণা শিকার দিয়া, অক্ত মুখ দিয়া, অক্ত পদ দিয়া, অক্ত অঙ্গ নাথের বান, দরিয়ান দিলাম টান, অমুকের চতুর চতুর করিয়া, আমার বান যদি টুটে, দোহাই সূর্যকান্তের মস্তক ফাটে, দোহাই কামরূপ কামাখ্যা মায়ের দোহাই, দোহাই কামরূপ কামাখ্যা। এই যে মন্ত্রটি কত বড় পাওয়ারফুল মন্ত্র, অবশ্যই মন্ত্রের ভিতরে যে নামগুলো উল্লেখ আছে সেখান থেকে আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবে। তবে এই যে বলা আছে, যেমন বলা আছে, শুনরে সূর্যমণি আমার এই টান, আখিরে মারিলাম রক্তচোষা বাণ। এখন এই যে আখিরে মারিলাম রক্তচোষা বাণ, আখিরে মারিলাম, তো এখানে যে আখিরে মারিলাম, ঠিক আছে, আখিরে মারিলাম রক্তচোষা বাণ, তো এই আখির স্থানে, তো এই যে আখিরে মারিলাম রক্তচোষা বাণ, ঠিক আছে, এই মন্ত্র খুব ভালোভাবে মন্ত্রটা মুখস্থ করে নেবেন। দেখেন এরপরে যখন যেখানে চলে আসবে
যে অমুকের চতুর চতুর করিয়া, এই যে অমুকের, এই অমুকের স্থানে কিন্তু আপনি যে ব্যক্তির উপরে এই বান মারবেন সেই ব্যক্তির নাম উল্লেখ করবেন। যদি মালেক হয় সেখানে বলতে হবে মালেকের চতুর চতুর করিয়ান আমার বান, যে আপনি যে কাজ করবেন, আপনি কাজ করবেন যদি আপনি নিজের জন্য কাজ করেন ভালো, আর যদি আপনি নিজের জন্য কাজ না করেন অন্যর জন্য কাজ করেন, তাহলে সেখানে ওই লোকের নাম বলতে হবে যে অমুকের বান যদি টুটে দোহাই সূর্যকান্তর মস্তক ফোটে। এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি সুন্দরভাবে মুখস্থ করে নিলেই আপনাদের কাজ হবে। আর কৌশিক অমাবস্যা আগামী দিন শুরু, আজকে রাত্র রবিবার গেল, আজকে রাতের শেষ ভাগে 5:36 অমাবস্যা শুরু হবে। কালকে সোমবার সারাদিন অমাবস্যা থাকবে এবং সারা রাত্র থাকবে। মঙ্গলবার দিন সকাল 7টায় অমাবস্যা ছেড়ে যাবে। এই অমাবস্যার মাঝে আপনারা যদি এই মন্ত্রগুলি সিদ্ধ করে রাখতে পারেন, অমাবস্যার ভিতরে মুখস্থ করে 3বার করে পাঠ করবেন এক একটা মন্ত্র, তাহলে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই মন্ত্র সিদ্ধ হয়ে গেলে প্রয়োগ বিধি কীভাবে আপনি প্রয়োগ করবেন, প্রয়োগ করতে গেলে খুব সহজে আপনি মাত্র 3টি তীর, তীর অবশ্যই আমরা চিনি, তীর তৈরি করবেন। 3টি তীর নিয়ে প্রত্যেকটি তীরের উপরে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন, একটা ফু দেবেন। এরকম 21 বার পড়বেন, 21টা ফু দেবেন। এরকম এই পড়ার পরে আপনার এই যে তীর আপনি 3টি তৈরি করেছেন, তো এরপরে আপনি এই তীর নিয়ে আপনি কোথায় যাবেন, আপনি একটি মাটির কলসি প্রয়োজন, আপনার মনে রাখবেন একটি মাটির কলসি প্রয়োজন। তো এই মাটির কলসিতে আপনি 1 কলসি জল নিয়ে আসবেন। কাজ করবেন কবে, কাজ করবেন শনিবার কিংবা মঙ্গলবার। 1 কলসি জল কোথা থেকে আসবেন, গঙ্গা জল। এটা কিন্তু পুকুরের জল হলে হবে না, কূপের জল হলে হবে না, গঙ্গা জল, ভাটা জোয়ারের জল চলে, গঙ্গা জল আপনি নিয়ে আসবেন। তো গঙ্গা জল নিয়ে এসে আপনি আপনার নিরিবিলি জায়গায় বসে এই যে তীর আপনি তৈরি করেছেন, আপনি যে তীর তৈরি করেছেন, তো এই তীর ওই কলসি সামনে রেখে আপনার পজিশন মতন আপনি দাঁড়াবেন। তবে বান চালাতে হলে দক্ষিণ দিকে মুখ করে বান চালাতে হয়। প্রত্যেকটা বান উত্তর দিকে পূর্ব দিকে মুখ করে বান চালালে বান চলে না, সে বানে কাজ হয় না। তো দক্ষিণ দিকে মুখ করে আপনি দাঁড়ালেন, কলসি সামনে রেখে, যতটা দূরত্ব প্রয়োজন আপনার কাছ থেকে। তো সেই কলসির উপরে আজকের বলা এই মন্ত্রটি দিয়ে যে আপনি যে তীর শোধন করেছেন, সেই তীর একটি একটি করে আপনি সেই কলসির উপরে মেরে দিবেন, যাতে কলসি কিন্তু এরকমটুকু স্পিডে মারতে হবে যাতে কলসি ছিদ্র হয়ে যায়। এই যে চালিয়ে দিলেন বান, আপনার কাজ শেষ। আপনার কাজ যখন শেষ হয়ে গেছে, আপনি শুনতে পাবেন খুব শীঘ্রই, আমার মনে হয় সর্বোচ্চ 72 ঘন্টা, 72 ঘন্টার ভিতরে আপনার কাজে আপনার সাকসেসফুল হয়ে গেছে। তো বন্ধুরা, এই পাওয়ারফুল মন্ত্র এটা আপনাদের কৌশিক অমাবস্যা চলে আসছে, অমাবস্যার উপহার হিসেবে আপনাদেরকে দিলাম। আশা করি আপনারা অবশ্যই এই মন্ত্র দিয়ে কাজ করতে সক্ষম হবেন। তো কথা না বাড়ি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।